প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক সময় ইলেকট্রন বিন্যাস করে কোনো একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হয়, বিশেষ করে পর্যায় বের করতে হয়। এখন ইলেকট্রন বিন্যাস ছাড়া কিভাবে যে কোনো একটি মৌলের পর্যায় তোমরা দেখা মাত্রই বের করতে পারবে, সেই ট্রিক্সটি আজকে তোমাদেরকে আমরা শিক্ষা দেব। তোমরা খেয়াল করে দেখো, তোমাদের যদি এই সংখ্যাগুলো সম্পর্কে আইডিয়া থাকে তাহলে দেখা মাত্রই তোমরা যে কোনো মৌলের পর্যায় সংখ্যা বের করতে পারবে। সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 11, 19, 37, 55 এবং 87। এখন খেয়াল করে শোনো, 1 কে তোমাদেরকে ধরে নিতে হবে 1 হিসাবে, 3 কে ধরে নিতে হবে 2 নম্বর হিসাবে, 11 কে ধরে নিতে হবে 3 নম্বর হিসাবে এবং 19 কে ধরে নিতে হবে 4 এবং 37 কে ধরে নিতে হবে 5 নাম্বার পর্যায় হিসাবে। 55 কে ধরে নিতে হবে 6 নাম্বার পর্যায় হিসাবে, 87 কে ধরে নিতে হবে 7 নাম্বার পর্যায় হিসাবে। এখন তোমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে, মনে করো আমি তোমাদের একটি সংখ্যা দিলাম, আমি ক্যালসিয়াম অর্থাৎ 20। এই ক্যালসিয়ামের জন্য আমি তোমাদেরকে বললাম যে এই ক্যালসিয়ামের পর্যায় সারণীতে কত নাম্বার পর্যায়ে অবস্থিত। একটু খেয়াল করে দেখো তো, ক্যালসিয়ামের কিন্তু 20, কিন্তু তার কাছাকাছি সংখ্যা কত? 19। ঠিক আছে, তোমাদের সবসময় মনে রাখতে হবে, দেখো ক্যালসিয়ামের অবস্থান কিন্তু 19 থেকে 37 এটার ভিতরে। সবসময় মনে রাখবা, যদি 19 থেকে 37 এটার ভিতরে হওয়ার কারণে 20টা মূলত দুইটার ভিতরে অবস্থান থাকার কারণে যেটার মান ছোট এটার যে পর্যায় সেটি হচ্ছে তার পর্যায়। অর্থাৎ ক্যালসিয়াম 20, এটির হচ্ছে 4 নাম্বার পর্যায়ে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরো একটি দিয়ে করে দেখাই। মনে করো আমি একটা 40 কোন একটি সংখ্যা, এটা কোন একটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 40, এটি কত নাম্বার পর্যায়ে অবস্থিত। তোমরা একটু খেয়াল করে দেখো, 40 যে সংখ্যাটি আছে সেটি কিন্তু 37 এবং 55 এর ভিতরে অবস্থিত। তাহলে 37 এবং 55 এর ভিতরে যদি অবস্থিত হয়, আমাদের যে ছোট যে সংখ্যাটা আছে এটাকে ডিফাইন করে নিতে হবে। তাহলে এখানে ছোট সংখ্যা হচ্ছে 37। তাহলে 37 যত নাম্বার পর্যায়ে থাকবে, ঠিক 40ই ঠিক তত নাম্বার পর্যায়ে থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 40 যে মৌলটি আছে সে মৌলটি হবে 5 নাম্বার পর্যায়ে।